নমস্কার বন্ধুরা, বান্টি ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বান্টি ফিশিং চ্যানেলে যারা দেখেন, যারা লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, খুব ভালো লাগছে। তো এইভাবে চ্যানেলটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন আর বেল আইকনটা টিপে দিন। আর আজকে আপনাদের দেখাবো আমি প্রসেসিং করছি ডিম পচা ল্যাপিং। তো ডিম পচা ল্যাপিং কীভাবে বানাচ্ছি, কীভাবে করছি, সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদের দেখাবো। তো পিঁপড়ে ডিমের ল্যাপিংয়ে ভালো কাতলা মাছ, মৃগেল মাছ, কোনো জায়গায় রুই মাছ ভালোই খায়। তো আপনারা দেখবেন ডিম পচা ল্যাপিংয়ে কেমন কাজ, আর ডিম পচা ল্যাপিংয়ে কীভাবে আমরা মাছ ধরছি সবই দেখাবো আপনাদেরকে। তো আমি আজকে 1 কিলো ডিম নিয়েছি, পিঁপড়ের ডিম। তো পিঁপড়ের ডিম দিয়ে আজ ডিম পচা ল্যাপিং বানাবো, আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক ডিম পচা ল্যাপিংয়ের কাজ। দেখাই আপনাদেরকে ডিম পচা ল্যাপিং কীভাবে তৈরি করছি। তো এইভাবে দেখতে থাকুন, ভিডিও সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আমরা আজকে 1 কিলো পিঁপড়ার ডিম নিয়েছি, 1 কিলো পিঁপড়ার ডিম নিয়েছি। আর নিয়েছি সঙ্গে একটা কাঁচের বয়াম, কারণ কাঁচের বয়ামে যা সুন্দর জিনিস থাকে অন্য কোনো কিছুতে থাকে না। তো আপনাদের দেখাবো আজকে কাঁচের বয়ামে ডিম পচা ল্যাপিং তৈরি করব। পিঁপড়ের ডিমের ল্যাপিং বলে কেউ, কেউ ডিম পচা ল্যাপিং বলে। তো কীভাবে তৈরি করছি সম্পূর্ণ নিচ্ছি, আর কী কী উপকরণ নিয়েছি। বেশি কিছু লাগে না এটা করতে গেলে, এটার ফার্মেন্টেশনটাই হচ্ছে মেন। আর এটা মোটামুটি ঠিক মতো প্রসেসিং করে রাখতে পারলে এটা মাস 2 থেকে 3 মাস আরামসে থাকে। তো এবারে তো সিজন চলেই এলো, বিভিন্ন নদীতে মাছ খাবে, পুকুরে মাছ খাবে, পাঁচ পুকুর চলবে। তো এই ডিম পচা ল্যাপিংয়ে কাতলা, মৃগেল দুর্দান্ত রেজাল্ট হয়। কেউ চার হিসাবেও ব্যবহার করা যায়, আবার টোপে ল্যাপিং হিসাবেও ব্যবহার করা যায়, যে যেভাবে ব্যবহার করে। তো আমি উভয় ব্যবহার করি, দুটোই ক্ষেত্রে ব্যবহার করি। তো চলুন আপনাদের দেখাবো যে কী কী নিলাম। আর দেখুন, আমি নারকোল তেলের জার নিয়েছি। দেখুন বন্ধুরা, নারকোল তেলের জার। আমি এই তেলটা ব্যবহার করি জগদ্ধাত্রী, এটা 5 কিলোর জার। আর নিয়েছি দেখুন মধু নিয়েছি, এর মধ্যে খানিকটা মধু দেবো। খুব বেশি মধু লাগে না, তাও মধু নিয়েছি, এর মধ্যে খানিকটা মধু দেবো। তো চলুন দেখাই আপনাদেরকে কী কী করছি। প্রথমে দেখুন বন্ধুরা, মধু নেব, মধু এর মধ্যে মধু দেবো। দেখুন 100 গ্রাম মতো মধু দেবো, 100 ml। একশো ml মতো মধু দিলাম এর মধ্যে। এরপর দেবো নারকেল তেল। নারকেল তেলটা বেশি লাগবে, এটা অনেক দিন স্টে করে রাখার জন্য। তেল দিলে অনেক দিন থাকবে মালটা। মোটামুটি এরপর দেবো নারকেল তেল। নারকেল তেলটা বেশি লাগবে, এটা অনেক দিন স্টে করে রাখার জন্য। তেল দিলে অনেক দিন থাকবে মালটা। মোটামুটি 200 থেকে 250 গ্রাম নারকেল তেল দিলাম। দেখুন এবারে বন্ধুরা, পুরো মধুতে আর তেলে মালটাকে পুরো ভেজানো হলো। মালটাকে ভালো করে মেখে নেব। এতে বন্ধুরা কোনো মশলা লাগে না, কোনো মশলার প্রয়োজন নেই, মশলা ছাড়াই এটা কাজ হয়। আর এই ফার্মেন্টেশনটা হচ্ছে মেন। আমি আজকে জাস্ট এটা মেখে রাখলাম, আগামীকাল এতে আমি দেবো আর একটা জিনিস অ্যাড করব, যেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ এই মুহূর্তে আমার কাছে নেই। এতে আমি 100 গ্রাম বাংলা দেশি মদ দেবো, যেটা আপনাদেরকে আজকে দেখাতে পাচ্ছি না। বন্ধুরা কিছু মনে করেন না, এতে লাগবে 1 কেজিতে আরও 100 ml মতো বাংলা দেশি মদ। বন্ধুরা পুরো মাখা মাখা হয়ে গেছে, এবার কাজ হচ্ছে এই মালটা। কিন্তু বন্ধুরা, পিঁপড়ের ডিম পচা ল্যাপিং করতে গেলে
এই দেখুন জারে ভরছি, এইভাবে জারে ভরবেন। ডিম পচা ল্যাপিং করতে গেলে বন্ধুরা পচা ডিম নিলে হবে না, ডিমটা ফ্রেশ হতে হবে। পচা ডিম হলে এটা ভালো তৈরি হবে না, আর হচ্ছে খালি মৃগেল মাছই জমবে, কাতল মাছ হিট হবে না। কাতল মাছ হিট করতে গেলে ডিমটা ফ্রেশ হতে হবে। দেখুন বন্ধুরা, জারে আমি একটা বড় জার নিয়েছি, জারে মালটাকে সংরক্ষণ করব। আর বন্ধুরা এটাকে বেশি রোদ খাওয়ানো যাবে না, ঠান্ডা জায়গায় রাখতে হবে। বেশি রোদ খেয়ে গেলে জিনিসটা কালো হয়ে যাবে আর ফার্মেন্টেশনের গন্ডগোল হবে। এটা ঠান্ডা জায়গায় রাখতে হবে, ঠান্ডা জায়গায় রাখলে জিনিসটা ভালো থাকে। মনে হচ্ছে বন্ধুরা আর একটু তেল লাগবে, পুরো তেলটা শুষে নিল ডিমে। 1 চামচ বন্ধুরা দিলেই দুর্দান্ত রেজাল্ট। এটা তো মাখানায় অনলি ফর পুর ল্যাপিং এবং টাচ হিসাবে ব্যবহার করা যাবে। আর যদি চারে কেউ ব্যবহার করেন, চারের ক্ষেত্রে 2 চামচ যে কোনো চারের সাথে মাখিয়ে ফেললেই মৃগেল দারুণ জমবে বন্ধুরা। এতে আর একটু তেল দেবো বন্ধুরা, যাতে অনেকদিন থাকে। তেলেই তো কাজ বন্ধুরা, চার যে কোনো চার সংরক্ষণ করতে গেলে তেল লাগবে। আমি পিওর নারিকেল তেল দিচ্ছি, যার জন্য এর সেন্টটাও খুব মিষ্টি থাকবে। দেখুন বন্ধুরা তেল দিচ্ছি, দেখুন প্রচুর তেল দিলাম, যার জন্য মালটা অনেকদিন থাকবে। পুরো তেলের চুবানো থাকলো একবারে। এটা যতদিন চাইবো আমি ততদিন রাখতে পারবো, তার জন্য বানানো। আপনারাও চাইলে পাবেন, অর্ডার করবেন। জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য আজকে 1 কিলো নিয়ে দেখালাম। এই মাল আমার এবারে সিজন পড়েছে, প্রায়ই তৈরি হতে থাকে। এটা তৈরি হতে বেশি দিন লাগবে না বন্ধুরা, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মাল পুরো রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা দেখুন, যে আপনাদের বলছিলাম ডিম পচা, তো আপনাদেরকে পুরো প্রসেসিং দেখালাম কীভাবে ডিম পচা তৈরি করছি। তো ডিম পচার প্রসেসিং দেখালাম, এতে বেশি কিছু মশলা লাগে না, আপনারা কেউ মশলা দেবেন না। আর এটা ফার্মেন্টেশনটা হচ্ছে মেন, যত এটা প্রসেসিং হবে তত সুন্দর হবে। এটা কাতল মাছের জন্য প্লাস মৃগেল মাছের জন্য বানালাম, যার জন্য টাটকা ফ্রেশ ডিম নিলাম। এটাতে আপনাদের যে একটা জিনিস যেটা বললাম, যে এটাতে একটা জিনিস আমি দিইনি আজকে, এটা দেবো কালকে, কারণ আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না। তো এটা কালকে দেবো। এতে 100 ml মতো বাংলা মদ দেবো এর সাথে। আরও একটা জিনিস যেটা অ্যাড করব সেটা হচ্ছে গাওয়া ঘি। গাওয়া ঘি আরও 100 গ্রামের সাথে অ্যাড করবো, যার জন্য সেন্টটা খুব মিষ্টি হবে। তো কাতল মাছ একটু মিষ্টি ফ্লেভার পছন্দ হয় বন্ধুরা। এটা পচা বলে একদম পুরো পচা গন্ধ বলে কিছু নেই। দেখুন বন্ধুরা, জিনিসটা দেখুন সম্পূর্ণ পুরো তেলে পুরো ডুবে গেছে, পুরো তেলে ভেজানো আছে। আজ আপনাদের দেখাবো বলে অল্প পরিমাণ করলাম, 1 কেজি। আপনারা চাইলে 500 1 কেজি চাইলেও পেয়ে যাবেন, কারণ এটা আমি প্রায় বানাতে থাকি। আর সিজন আসছে, একের পর এক জিনিস তৈরি হচ্ছে। তো বন্ধুরা আর কিছু বলবো না, চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন আমার চ্যানেল। আর নতুন নতুন আরও ভিডিও পেতে নতুন নতুন আরও জিনিস পাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নমস্কার, কাটো।